কথা বলতে বলতে এভাবেই অশ্রু ঝরালেন ভারতের খুনের দায়ে আটক ও ১৮ বছর ধরে কারাবাসে থাকা বাদল ফরাজীর বোন আখলিমা বেগম। পরিবারের সদস্যরা জানান, তাজমহল দেখতে ভারতের আগ্রায় গিয়েছিলেন বাদল ফরাজী। নাম বিভ্রাটের কারণে সেখানে খুনের মামলায় ভুলবশত গ্রেপ্তার করা হয়েছিল তাকে। শুনানি শেষে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ভারতের আদালত। প্রায় ১০ বছর ৭ মাস কারাবাসের পর বন্দি বিনিময় চুক্তির আওতায় ২০১৮ সালের ৭ জুলাই দেশে আনা হয় বাদল ফরাজীকে। এরপর দেশের কারাগারেই বন্দী আছেন তিনি। যদিও ভারতের আদালতে দেওয়া যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। আমার ভাই মুক্তি হোক, বাবা মারা গেছে ছেলের শোকে, মা মৃত্যুর পথে আছে, মা অসুস্থ, তাকে দেখতেও আসতে পারে না। ২০০৮ সালে গেছিল ক্লাস 8-এ পড়ার সময়, আর তারপরে সে ওখানেই জেলের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ করে এবং পড়াশোনা কমপ্লিট করে। তারপরে সে আরো পড়তে চায়, কিন্তু তারপরে তাকে দেশে নিয়ে আসা হয়। সে খুব ভালো ছেলে, আপনারা রানীগঞ্জে খোঁজ নিয়ে জানবেন তার জেলের ভিতরে তার ব্যবহার কেরম। জেলের ভিতরে একজন শিক্ষকতার কাজ করতেন। আমার অনুরোধ, আপনারা সবাই আমার খবরটা সরকারের কাছে পৌঁছে দিবেন, যাতে তাকে মুক্তি দেওয়া হয় এবং দ্রুত মুক্তির ব্যবস্থা করে। নয়তো আমার ভাই যদি মারা যায় ওই জেলে, সেই জন্য কিন্তু সরকার দায়ী থাকবে। ৬ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাদল ফরাজীর মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে মানবিক ও সামাজিক সংগঠন প্রচেষ্টা ফাউন্ডেশন। এতে বাদল ফরাজীর পরিবারের সদস্যের পাশাপাশি অংশ নেন সংগঠনের সদস্যরাও। প্রশ্ন তুলেন, কবে মুক্তি দেওয়া হবে বাদল ফরাজীকে? বাদল ফরাজী যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে সে বাদল সিং, তারপরেও আইন অনুযায়ী তার সাজা শেষ ২০২২ সালে। তো একটা নিরপরাধ মানুষকে এখনো আটকে রাখা হয়েছে, এটা আসলে কোনো ভিত্তিহীন, এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা দেখছি যে ফৌজদারি আসামি এবং আরও ফাঁসির আসামি এবং আরও অনেকেই হচ্ছে যে জামিনে বের হয়ে আসছে। এবং আরও বড় ধরনের উদাহরণ যদি আমি দিতে চাই, তাহলে হচ্ছে যে একজন রাজাকার থেকে শুরু করে আরও অনেকেই হচ্ছে যে সাংসদ হয়ে গেছে। তো বাদল ফরাজীর অপরাধটা কি আসলে আমার কাছে হচ্ছে যে বোধগম্য না। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে বাদল ফরাজীর মুক্তি কবে দেওয়া হবে? বাদল ফরাজী তার নিজ দেশে এসে উপেক্ষিত, তার নিজের দেশের আইনের ব্যবস্থায়, আইনের অনুশাসনে সে উপেক্ষিত। তাকে তার দেশে সুবিচার দেওয়া হচ্ছে না। তার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এর পরেও তিনি এখনো জেল খাটছেন শুধুমাত্র কাগজপত্রের কারণে। আমরা বাদল ফরাজীর মুক্তির পাশাপাশি তার মুক্তির পর তার সুনিশ্চিত কর্মসংস্থানের দাবি করছি। একই সাথে তার জীবন থেকে চলে যাওয়া যে বছরগুলো আছে, এই বছরগুলো, এই সময়গুলো সরকার কখনোই ফিরিয়ে দিতে পারবে না। তাই তার সমপরিমাণ ক্ষতিপূরণ যাতে সরকার দেয়। বাদল ফরাজীর মুক্তি কবে? যদি এর ভিতরে বাদল ফরাজীর মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা আবার রাস্তায় দাঁড়াবো। এবার আমরা বড় সড়োভাবে দাঁড়াবো। এটাই আমাদের 7 দিনের আলটিমেটাম। পরিবারের সদস্যদের অভিযোগ, ২০০৮ সালে দিল্লিতে একটি খুনের মামলায় ভারতীয় নাগরিক বাদল সিংয়ের পরিবর্তে বাংলাদেশি নাগরিক বাদল ফরাজীকে আটক করে ভারতের পুলিশ।